23 এপ্রিল 2026 তারিখে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল দিনাজপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা হয়েছে। কম্পিউটার অপারেটর পদে একটি আসন রয়েছে এবং বেতন দেওয়া আছে 11,000 থেকে 26,590 এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে গতি বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ। প্রধান সহকারী এবং গ্রেড দেওয়া আছে 13তম, বেতন 11,000 থেকে 26,590 এবং আসন সংখ্যা দেওয়া আছে 22টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী পদে গ্রেড দেওয়া আছে 14 এবং স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 এবং পদের সংখ্যা 22টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 23টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারে দক্ষ থাকতে হবে, যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি। এবং সর্বনিম্ন গতি ইংরেজিতে 30টি, বাংলায় 45টি শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে 30টি এবং বাংলায় 25টি শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27টি আসন রয়েছে। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি ইংরেজিতে 20টি এবং বাংলায় 20টি শব্দ। অফিস সহায়ক পদে 27টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং 3 মে 2026 তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স হবে 18 এবং সর্বোচ্চ 32, অর্থাৎ বয়সের সময়সীমা হচ্ছে 18 বছর থেকে 32 বছর পর্যন্ত। এবং এখানে লিখিত পরীক্ষার জন্য বাংলায় 20টি নম্বর থাকবে, ইংরেজিতে 20টি, গণিতে 20টি, কম্পিউটার বিষয়ক ধারণাতে 30টি, মোট 90টি থাকবে এবং মৌখিক পরীক্ষায় 10 মার্ক, টোটাল 100 মার্ক। পাস মার্ক হচ্ছে 50% এবং সময় 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট এর মধ্যে কমপ্লিট করতে হবে। সুতরাং 10ম গ্রেড থেকে 20তম গ্রেড কর্মচারী নিয়োগের বিধিমালা 2025 অনুসারে নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজন হচ্ছে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিত 20, সাধারণ জ্ঞান 20 এবং মোট 90টি, মৌখিক পরীক্ষা 10, সুতরাং মোট হচ্ছে 100। আগ্রহী প্রার্থীগণকে taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 3 মে 2026 সকাল 10টায় এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 17 মে 2026 বিকেল 5টা এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। এই জন্য টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে মেসেজ অপশনে সর্বপ্রথমে TAXDIN স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। রিপ্লাই হিসেবে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং আপনার নাম থাকবে সেখানে। এবং আবারও মেসেজ অপশনে দ্বিতীয়বার গিয়ে TAXDIN স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তবে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে আপনাকে এবং সেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটি থাকবে, একটি ইউজার আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি চাইলে পরবর্তীতে আপনার পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তবে দিনাজপুর কর অঞ্চলের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এবং ওয়েবসাইটটি হচ্ছে taxesezonadinajpur.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশে গিয়ে আপনারা এই আবেদনটি ডাউনলোড করতে পারবেন। সুতরাং সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা যারা ইচ্ছুক
আবেদনটি পূরণ করার জন্য এখনও সময় আছে। আগামী 3 মে থেকে অনলাইনে আবেদনটি গ্রহণ করা হবে। সুতরাং সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।